আবারও নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। কবে থেকে সেটা আমরা জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঝাড়খণ্ডের পূর্ব দিক ছাড়িয়ে একদম পশ্চিম দিকে অবস্থান করেছে বিহারের দক্ষিণ পশ্চিম ভাগে, এবং যা আরও কিছুটা অগ্রসর হয়ে উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং তারপর এটি আরও দুর্বল হয়ে যাবে এবং এর ফলে মধ্য ভারত সংলগ্ন এলাকাতে বিরাট বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে জলীয় বাষ্প থাকার জন্য আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মাঝে মনে হবে যেন বৃষ্টিপাত নেমে পড়তে পারে, এরকম পরিস্থিতি অনেকের মনে হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম থাকবে, এলাকাগুলো অনেকটা কম থাকবে। এইখানে আবার নতুন করে বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলি থেকে আগামী দিনে শুরু হবে এবং ধীরে ধীরে ছড়াতে পারে। এইভাবেই আবহাওয়া পরিস্থিতি রয়েছে এবং নতুন নিম্নচাপও তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। হয়তো সেটা বিরাট শক্তিশালী নাও হতে পারে। আপাতত যে নিম্নচাপ দেখতে পাচ্ছেন মধ্য ভারতের কাছে, সেইটার গতি প্রকৃতি কিছুটা কমে গেলেই পরবর্তী নিম্নচাপের শক্তি সম্পর্কে কিছুটা জানা যাবে। আপাতত ঘূর্ণাবর্ত বা সাধারণ নিম্নচাপের সম্ভাবনাই রয়েছে। এর ফলে মৎস্যজীবীদের আবার নতুন করে সতর্কতা জারি হবে কিনা সেগুলো জানতে আরও কয়েকটা আপডেট লাগবে, তাই নজর রাখবেন। আমরা নির্দিষ্ট সময়ে অবশ্যই জানিয়ে দেবো সেটা আদৌ হবে কি হবে না। ইতিমধ্যে বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম, উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় সংলগ্ন এলাকাতে কিছু ভারী বৃষ্টিপাতও বিক্ষিপ্তভাবে দেখা যেতে পারে। আজ আপনার এলাকায় আকাশ বর্তমানে কেমন রয়েছে কমেন্ট করে জানাবেন, এবং আবহাওয়া কি গুমোট গরমের মধ্যে রয়েছে নাকি ঠিকই আছে কমেন্ট করে জানাবেন। আর ইতিমধ্যে যদি আপনার এলাকায় কোনো বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে বিগত 12 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু কমেন্ট করবেন, কারণ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দু এক জায়গায় টুকটাক চলছে, একদম বিরাট আকারে নয়, খুবই কম কম এলাকাতে, যেটা সম্ভাবনা এই মুহূর্তে যখন দেখাচ্ছি তখন কিন্তু বাংলাদেশেই বিভিন্ন এলাকাতে ঘুরিয়ে ফিরিয়ে চলছে। চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহীর দিকগুলোতে রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গে মোটের উপরে ফাঁকা। এবারে টুকটাক বৃষ্টিপাত একবার দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে কোথাও কোথাও আসতে পারে, এই সম্ভাবনাগুলি থাকছে। আমরা ফেরত আসছি, প্রথমে দেখে নিই আজকের ওয়েদার সিস্টেম নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে 19 তারিখ সকাল 5:30টায় গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড ছাড়িয়ে উত্তর পশ্চিম দিক বরাবর সরে গেছে এবং ঘন্টায় এটি 12 কিলোমিটার করে অগ্রসর হচ্ছিল, এবং এটি উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহারের কাছে তার অবস্থান রেখেছে। এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে এইটা আরও কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এটি ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর ছত্তিশগড় এবং দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের কাছে গিয়ে এটি শক্তি ক্ষয় করে ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে 12 ঘন্টার মধ্যে, এমনটা জানানো হয়েছে। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে ফিরোজপুর, পাতিয়ালা, ব্যারেলি, লখনৌ হয়ে এই ডিপ্রেশনের উপর দিয়ে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণ পূর্ব দিক বরাবর বিস্তৃত রয়েছে। এগুলোই মোটামুটি আমাদের এই দিকের সিস্টেম রয়েছে এবং এর প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতর্কতা এখন নেই 2 দিন 3 দিন, তারপর আবার নতুন করে সতর্কতা আসছে। তার জন্য যেটা রয়েছে দেখুন, আমাদের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্বভাগ, ছত্তিশগড় এই দিকগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। ভারী অতি ভারী বৃষ্টিপাত বিহার এবং ঝাড়খণ্ডের পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে, বিহারের এবং উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে এইখানটাতে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। আর ছত্তিশগড়ের উত্তর ভাগে এইগুলোতে কিন্তু কোথাও কোথাও বা পশ্চিম ভাগে বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং আমাদের উড়িষ্যার দিকে কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের তুলনামূলক ভালো সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা যেটা জানাবো, দেখুন ইতিমধ্যে 20 তারিখে কিন্তু সতর্কতা আরও অনেক কমে যাচ্ছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিদর্ভ এই সমস্ত অংশে কোনো বৃষ্টিপাতের সেভাবে বড় সম্ভাবনা না থাকলেও টুকটাক 1-2 পশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের সম্ভাবনা রয়েছে, যেগুলো হয়তো 30 থেকে 40% জায়গাতে এই এলাকাতে হতে পারে, কিন্তু সতর্কতা থাকছে না। সতর্কতা থাকবে আপনাদের বলে দিচ্ছি, সতর্কতা চলে আসছে। আমাদের আস্তে আস্তে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হবে, সেটা হচ্ছে যে 23 তারিখ থেকে উড়িষ্যার দিকে, 22 তারিখ থেকে, কিন্তু 23 তারিখ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে আবার বিক্ষিপ্তভাবে উপকূলবর্তী এলাকা থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এবারে তারপরে সেটা কতটা ছড়াবে সেটা জানাবো, কারণ
এই 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও উঠতে পারে। বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতেও তার প্রভাব কিছুটা হতে পারে। আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের 19 তারিখের সকালের আপডেটে কিন্তু জানাচ্ছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে এবং তার সঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সেগুলো রয়েছে 22 তারিখ পর্যন্ত। 23 তারিখে আবার সতর্কতা না থাকলেও 24-25-এ আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে নয়, শুধুমাত্র পাহাড়ি অঞ্চলেই সম্ভাবনা বেশি। সমতলে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত, একটু ভ্যাপসা গরম থাকতে পারে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন দেখুন কোনো সতর্কতা নেই। 19 থেকে 20 এই যে দুটো দিন, অর্থাৎ বুধবার বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। 20, 21 এবং 22 তারিখে এখানে ওয়ার্নিং দেয়নি, তবে এখানে সামান্য পরিবর্তনের সম্ভাবনা একটুখানি থাকছে, সেটা 22 তারিখও হতেও পারে। আপাতত 23, 24, 25-এর মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। হলুদ অ্যালার্ট মানে বিরাট আকারে হবে এমনটা নয়, কিছু কিছু এলাকাতে বা দু এক জায়গায় করে কোনো কোনো এলাকাতে হতে পারে। এগুলোর চান্স থাকবে উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা বা আমাদের পশ্চিম মেদিনীপুর বা উত্তর 24 পরগনা কিছু কিছু এলাকাতে, বা কলকাতা হাওড়ার দিকে সামান্য কিছু অংশে, বা হুগলি ওই যে জোনটা রয়েছে ওইখানে কোথাও কোথাও একটু বৃষ্টিপাত বাড়িয়ে ফেলতে পারে। তারই মধ্যে কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এইগুলোর জন্য এই সতর্কতা রয়েছে, এর বেশি কিছু নেই। তবে পরিবর্তন হলে আমরা পরবর্তী আপডেটে আবার জানাতে পারবো। আপনারাও জেনে যাবেন এবং শেয়ার করে মানুষজনদের জানিয়ে দেবেন, আর লাইক অবশ্যই করবেন ভিডিওতে। আমাদের লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আপডেটগুলিকে অন্যজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু বাংলাদেশের দিকেই মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। অনেক জায়গাতেই চলছে না, খুব কম কম এলাকাতেও কোথাও কোথাও বৃষ্টিপাত চালু রয়েছে এবং মেঘগুলো কিন্তু ওদিক থেকে তৈরি হয়ে হয়ে এদিকে আসছে, অর্থাৎ এইদিকে বৃষ্টিপাতের মেঘ রয়েছে এবং আংশিক মেঘ এলাকা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, মধ্য ভারতের কাছাকাছি এলাকাগুলিতে নিম্নচাপের বৃষ্টিপাত চালু রয়েছে। এবারে চলুন দেখাচ্ছি কীভাবে কী হবে। পরবর্তী নিম্নচাপটা হবে কি হবে না সেটাও একটু দেখে নেওয়া যাক চেক করে। তো ইতিমধ্যে নিম্নচাপ যেটা রয়েছে, বর্তমান নিম্নচাপ কিন্তু এখন ঝাড়খণ্ডের দক্ষিণ পশ্চিম ভাগে এবং বা উত্তর পশ্চিম ভাগের কাছাকাছি বা পশ্চিম দিকে বলতে পারেন, এবং আমাদের বিহারের রয়েছে দক্ষিণ পশ্চিম ভাগে যেটা অবস্থান করে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, এবং উত্তর আমাদের দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের কাছে চলে যাওয়ার কথা এই মধ্যপ্রদেশের কাছে ধরে, এবং সেদিকে কিন্তু এর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং এইখানে এটা সরে যাচ্ছে, এইখানে এটা দুর্বল হয়ে যাচ্ছে এবং সুস্পষ্ট হয়ে যাবে বলছে, এবং এর ফলে এটার অবস্থান থাকবে এখনও 20 তারিখ পর্যন্ত। এরপরে এইটা কি হবে দেখা যাক, এটা কিছু করছে না। এবারে 21-22 তারিখের দিকে আমাদের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনার সতর্কতা দেয়নি, কিন্তু আমাদের মনে হচ্ছে এখানে কিছু বৃষ্টিপাত প্রবেশ হতে পারে। হয়তো কম এলাকাতে হলেও কিছুটা বৃষ্টিপাত কোনো কোনো এলাকাতে বাড়িয়ে ফেলতে পারে। 23 তারিখ থেকে বলেছে যে এখানে বৃষ্টিপাত হবে। এখন কী জন্য বৃষ্টিপাত দেখি, এখানে কিন্তু ঘূর্ণাবর্ত পরিস্থিতি রয়েছে বাংলার উপরে। দেখা যাচ্ছে যে 23, 24, 25 এবং এই সময়কালে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটু নিম্নচাপ পরিস্থিতি হতে পারে বা ঘূর্ণাবর্ত পরিস্থিতি এখানে হতে পারে। 25, 26, 27 তারিখ পর্যন্ত এর পরিস্থিতি এখানে বোঝা যাচ্ছে, হতেও পারে এই সম্ভাবনার মধ্যে। তাহলে বড় আকারের কোনো নিম্নচাপের ইঙ্গিত এই মুহূর্তে নেই, কিন্তু কিছু কিছু আকারে এখানে ঘূর্ণাবর্ত পরিস্থিতিতে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে। তাহলে এর টানে কি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আদৌ রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করছে। তার আগে একটু দেখে নিই মাসের শেষের দিকে আর কোনো নিম্নচাপটা হবে কি না। তো ইতিমধ্যে মাসের শেষের দিকেও কিন্তু নিম্নচাপের পরিস্থিতি রয়েছে। আগস্ট মাসের শেষের দিকে 30 তারিখ 31 তারিখের দিকে একটা নিম্নচাপ দেখা যাচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে। এর পাশাপাশি 1 তারিখ 2 তারিখের দিকে সেপ্টেম্বর মাসেও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে বিরাট আকারে নয়, কম কম এলাকাতে। তাই এটা এখনও বড় কিছু দেখা যাচ্ছে না, তবে একটা নিম্নচাপ ওই 29-30 তারিখের দিকে মনে হচ্ছে যেন একটা মাসের শেষের দিকে আর একটা নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী কিছু জেলার কিছু কিছু অংশে হতে পারে। এখনও পর্যন্ত সম্ভাবনা পরবর্তী হতে পারে। আর এই সময়কালে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়েও ভারী অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিছু কিছু অংশে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। এটা হচ্ছে মাসের শেষের দিকের অবস্থা, একটু বলে দিলাম। যাই হোক, ওইটা এখন পরে আবার বলা হবে। এখন যেটা রয়েছে, এখন বর্তমান যে সমস্যাটা যে পরিস্থিতিটা চলছে তাতে আমরা কতটা বৃষ্টিপাত পেতে পারি। ইতিমধ্যে নিম্নচাপ যেহেতু মধ্য ভারতের কাছে অবস্থান করেছে, আমাদের রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের কাছে এই মধ্যবর্তী এলাকাতে, ফলে এখানেই ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে। আমাদের এখানে সেরকম কিছু থাকবে না, খুবই কম এলাকাতে, মানে আংশিক মেঘ এলাকা দেখুন ভালো করে, দু এক জায়গায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, সম্ভাবনা থাকবে আমাদের বীরভূম জেলাতে, কিছু মুর্শিদাবাদ, কিছু পূর্ব বর্ধমান, কিছু কিছু পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং দু এক জায়গায় নদিয়ার আশেপাশে বা হুগলি বাঁকুড়ার দিকে, কিন্তু সমস্ত জায়গাতে হওয়ার চান্স দেখা যাচ্ছে না। যেমন বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও অনেকাংশেই বৃষ্টিপাতটা স্ক্যাটারই থাকবে, খুব বেশি এলাকাতে থাকবে না, এবং সন্ধ্যেবেলার মধ্যে অনেক জায়গাতেই প্রায় পরিষ্কার আকাশ থাকবে।
এরকম থাকবে। একটু আধটু রয়েছে, তাই যেটা আমাদের দেখাচ্ছিলাম একটু মেঘ মনে হবে যে বৃষ্টি হবে মনে হবে, এরকম ঝাপসা, ঝাপসা আকাশ থাকছে। এর মধ্যে কোথাও, কোথাও ছিটেফোঁটা করে হয়তো 10 মিনিট, 5 মিনিট বা 15 মিনিট, 20 মিনিটে কোথাও, কোথাও বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু লাইট। তাই সবাই বৃষ্টিপাত পাবেন এমন আশা করবেন না। কেউ, কেউ ভাগ্যবান পেতে পারেন। এরকম একটা রয়েছে। এবারে বৃহস্পতিবার এইটা এখানে দুর্বল হবে এবং এখানে জলীয় বাষ্প থাকার জন্য এইটাকে কাজে লাগিয়ে বৃহস্পতিবার কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে 2-1 জায়গায় বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাতিত হতে পারে। হয়তো কোথাও, কোথাও বড় ফোঁটা জোরে বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকছে। হুগলি, কিছুটা আমাদের মেদিনীপুরের পূর্ব দিক, এবার পাশাপাশি হুগলি, কলকাতা, 24 পরগনা, হাওড়ার কাছাকাছি কিছু এলাকাতে হতে পারে। কিন্তু বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, এমন সম্ভাবনা রয়েছে। দেখুন এটা পরের দিকেও দেখা যাচ্ছে কম রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার উপকূলবর্তী এলাকাতে কিছু এলাকাতে হতে পারে, বাকি অংশে সম্ভাবনা কম থাকলেও একটা সম্ভাবনা রয়েছে লাইট রেন হতে পারে, যদি মেঘগুলো ছড়াতে পারে, এই সম্ভাবনা থাকবে। এরপর 21 তারিখের দিকে নিম্নচাপ আরও দুর্বল হয়ে যাবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সুযোগ পেয়ে যাবে বজ্রসেল তৈরি হয়। যদি বৃহস্পতিবার বৃষ্টির হয় তাহলে 21 তারিখে এই বৃষ্টিটা হবে না, অনেকটাই কমে যাবে। আর যদি বৃহস্পতিবার না হয় তাহলে শুক্রবারের এই বৃষ্টিটা সম্ভাবনা থাকবে, যেখানে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কিছুটা বাঁকুড়া, তার সঙ্গে বর্ধমান, নদিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা পশ্চিম বর্ধমানেও হতে পারে। আসানসোলের দিকে চান্স কম থাকলেও দুর্গাপুরের দিকে চান্সটা রয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টিপাত এবং ঢাকা বিভাগেও কিছুটা দুপুর থেকে সন্ধ্যের ঠিক আগের মধ্যে বা হয়তো বাংলাদেশের দিকে বেলার দিক থেকে শুরু হলো, আমাদের এখানে দুপুরের দিকে হলো, এরকম করে একটা চান্স থাকবে, যা পরের দিকে কিছুটা রাজশাহী বা ঢাকা হয়েও ছড়াতে পারে। আদমদিঘি, বগুড়া এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই দিনে থাকতে পারে। কলাই, বগুড়া, আদমদিঘি এবং ময়মনসিংহ পর্যন্ত। উত্তরবঙ্গে এখন বৃষ্টিগুলো একটু কমই রয়েছে, একটু ভ্যাপসা গরমটাই থাকবে। পাহাড়ি অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাত রয়েছে। এটা হয়ে গেল 21 তারিখ। 21 তারিখে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত আসতে পারে দেখা যাচ্ছে। 21 তারিখে থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, তার জন্য আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসাম, মেঘালয় এগুলোতেও কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার সঙ্গে দিনাজপুরের দিকে, বিহারের উত্তরভাগে এই একটা পাওয়া যাচ্ছে 21 শুক্রবার থেকে শনিবারের মধ্যে। এবারে শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার এই সময়কালে দক্ষিণবঙ্গে কিছু, কিছু অংশে উপকূলবর্তী এলাকার থেকে বৃষ্টিপাত ছড়াতে পারে। একটু ঝাড়খণ্ডের দিকেও চান্স দেখা যাচ্ছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে উড়িষ্যার পূর্ব দিক, মানে ওই বালাসোরের কাছাকাছি এলাকা থেকে আমাদের বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং পরের দিকে একটু পশ্চিম বর্ধমানের বীরভূমের দিকে, মুর্শিদাবাদের দিকে যেতে পারে এবং তখন ঝাড়খণ্ডের উত্তরভাগেও বৃষ্টিপাত এবং মালদার দিকেও বৃষ্টিপাত একটু আধটু হতে পারে। এই রয়েছে 22 তারিখ এবং 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে একদিন কমাবাড়া করবে, কোনো একদিন কমবে, কোনো একদিন বাড়বে। যদি উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত বেশি হয় তাহলে উপর দিকে হবে না, এমন সম্ভাবনা রয়েছে। দেখুন উপর দিকে কম রয়েছে। আর 24 তারিখে কিন্তু বৃষ্টিটা যদি হয় সেক্ষেত্রে একটু ছড়িয়ে যেতে পারে এবং ভেতর দিকে যেতে পারে। দেখুন এইভাবে কিন্তু রয়েছে, উপকূলবর্তী থেকে ভেতর দিকে যাচ্ছে, সেটা কিন্তু একটু উত্তর পূর্ব দিকে যাচ্ছে। সেই জন্য নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান এবং বাংলাদেশের পশ্চিমের দিকের জেলাগুলিকে বা উপজেলাগুলিতে সম্ভাবনা থাকবে। 25 তারিখ থেকে 26 তারিখে কিছু, কিছু বৃষ্টিপাত। এবারে উড়িষ্যার দিকে অত বৃষ্টিপাত নেই। উড়িষ্যার এই যে পুরী এগুলোতে কিন্তু অত বৃষ্টিপাত এই সময়কালে থাকবে না, খুবই কম, কম এলাকাতে থাকবে। কিন্তু উড়িষ্যার উত্তর পূর্ব ভাগে পশ্চিমবঙ্গের লাগোয়া জায়গাগুলোতে, বালাসোর, জলেশ্বর এগুলোতে বৃষ্টিপাত একটু আধটু হতে পারে 25 তারিখ। 26-27 মধ্যে কিছু, কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে। তবে এখানে একটু অদল-বদল থাকবে, নিম্নচাপ পরিস্থিতি একটু আধটু থাকতে পারে। তাই এটা বাড়া কমা করবে। আবার মাসের শেষের দিকে ওই 28 তারিখ বা 29 তারিখ থেকে আবার একবার নিম্নচাপ পরিস্থিতি হলে এই বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও ভাসিয়ে বিরাট বৃষ্টিপাত হবে এখনও পর্যন্ত ইঙ্গিত নেই। যেমনটা আগের নিম্নচাপটা, বর্তমান নিম্নচাপটা যেটা ছিল সেটা দিয়ে গেল, সেরকম অনেক জায়গাতে সেরকম নাও হতে পারে। ধন্যবাদ।